নতুন নতুন গার্ডেন দেখার জন্য এন্টারটেইনমেন্ট এইচএনএন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। ও পাড়া পাড়া ফেরি করি দেখি কত সুন্দরী বৌদিরা চলছে কেমন কে কাকে দেবে সামাল আছে হরির রকম মাল কে কাকে দেবে সামাল আছে হরির রকম মাল জনগণের আছে সরকার কাজ করার নেই সরকার ওরা হয়ে যাবে জমিদার পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার মেয়েরা যদি একবার ঘরে হয় ছেলেরা হয়ে যাবে বেসামাল এখন কি বলেছে দিনকাল সবাইকে যে শুনে কেমন পাড়া পাড়া ফেরি করি দেখি কত সুন্দরী বৌদিরা চলছে কে কাকে দেবে সামাল আছে হরেক রকম মাল কে কাকে দেবে সামাল আছে হরেক রকম মাল। নমস্কার নমস্কার নমস্কার, সবাই থাকবেন পরিষ্কার। স্বামীরা করলে উৎপাত সংসার হবে চিৎপাত। সংসার সুখী হয় রমণীর গুণে, বাজার করো যাচাই করে মাল নাও চিনে। বইয়ের গায়ে হাত দিয়ে করোনা কেউ ভুল, বউ হলো ঘরের লক্ষ্মী গুচি রাখে চুল। আমি যখন মার গর্বে ছিলাম মা খেয়েছিল আলপি, আর আমি যখন হই বৌদিরা বৈঠক করে নাম রেখেছে ডলফিন। ডলফিন এখন চুল ব্যবসা করছে, সংসার ভালোভাবে চলছে। চুল আছে চুল, এ পাড়ায় চুল নাই অন্য পাড়ায় যাই, এরপরে কি হয় টাটা বাই বাই। তোর কি সাড়ে দাঁড়াত ও বলা উঠি আরে গোটা নাদা ভাঙা ফাটি আইছে কি আর জলা পারে একটা হয়ে আছে। তোর ঘরে আগুন লাগিয়ে দেবে? ওই উঠা ফাট ফুটে গাড়ি নাই গুলাম। আমি তো ব্যবসা করতে আছি নাকি? আরে কোলা বুয়া কি ব্যবসা মারাঠে, এমন ব্যবসা মারাঠে সংসার করতে ঢুকে যাবে। ব্যবসা করছি বলে যা দুমোটো খেতে পাচ্ছিস। তোর মেয়ে পুরো লাউঠিয়া কি খাবার ছিলি, এক বছর ডাল আলু বলাকে হাগা আটকিতে পারলি না। তুই তো বলতে নিরাম ভালোবাসি। নিরাম ভালোবাসি আগে কোন মেয়েদিকে আছে আমার হাত তুলে পাও তো। এক মাসে 300 টাকা সংসার খরচ দেখি রে দিদি রে, তোর পৌষে শীতে কটে ব্লাউজ ছিঁড়িতে কি আলিসতে পারি। তোর ভাতারের কাছে ফোন কর না, তোর সবসময় পুলিশ খোলা হ্যাঁ তো 300 টাকা দিচ্ছি, তোর ভাতার কত টাকা দিচ্ছি? হাতা যদি পয়সা দিও তুমি কি দোজ লাগবে না? পুরোবেলা উঠিয়ে ঘর যাওনি 7 দিন 45 খুঁজিয়ে রে। আমি তো ঘরে যাবনি কেনি না হয়ে ঘর ভরা নিচ্ছি। আরে দেখলা আছো লোকের বউরিকে পেয়ালা জুটে আছো। তোর কথাবার্তা বড্ড রট। আহারে গুলাম শীত পড়ছে, তোমাকে ছুটছুটানি রোগ আছে, বাইরে গিয়া যে কি করবো গরুর মাথা খেয়া হইলে বিশ্বাস হবে। আমি তো ঘন ঘন ঘর যাই বলে খরচা হয় বেশি, ওই জন্য ঘর ভাড়া নিয়েছি। ও ভাই প্রচুর পয়সা হয়েছে কি মাথা তুই পয়সা বাঁকা। তোর তো সেই কথা বলিনি তো। কি কথা? 1 মাস আগে ধরা পড়েছি। ছুটছুটানি কুত্তার মতো রোগ আছে নাকি? আবরা মেজি না ভাতা ছাড়া মেজি না স্ট্যাম্প উঠা মেজি? মেয়ে কেস না, তাকে ইনা আকে চুলের কেস। বৌদির সাথে ঘর জামাই ছিল, এটা মদ খোর। মানে প্রত্যেকদিন মদের পয়সা দিতে হবে, সাউরির সঙ্গে গোলাপ। সাউরি পয়সা দেয় না বলে ঘুমাচ্ছে, বড় বটি নিয়ে গোড়াইতে কেটে নেয়। চুল সাউরি নিয়ে হয় না, তার বউ অন্য ঘরে ছিল, তার বউয়েরও গোড়াইতে চুল। শুধু চুল কি আমি সেই পাড়ায় যে সবে চুল বলে হাং মেরেছিলাম, মত করছো সেই সব চুল নেই আমরা খাইতেছি। আমি তো জানিনি সেই চুল নেই, সেই পাড়ায় ঢুকেছি সবে চুল বলে হাঙে 2 মাইজি ছিঁড়ে বেরিয়ে এসে আমার ব্যাগ খুঁজে বলে তুই চুল কেটেছি। তুই কিছু বলনি? আমি বলি আমি জানিনি, আমি কাটিনি। বৌদি আমার কোনো কথা শোনেনি, ঘরে নিয়ে যে সব পুঁজি বাঁধা পেলে ঢাকা নিয়ে পড়া পুরো চুল। তোর মাথা খাইনি কেনি রে? ও বলা উঠা তোর নিয়ে 4টে চরকা কেনি পড়েনি রে? এরকম দোয়নি রে। বলা উঠা আরো কত দোষ রে। বলা উঠা লক্ষ্মী ভান্ডার শেষ হয়ে গেল। বলা উঠিয়া রে
মাগো আমার কইছে বউদি আমি পড়াই যাইতে আমি চুল পাইতিনি ব্যবসা ভালো হটেনি সংসার চলেনি মাগো ও দাদা সে ওরা তো 6 বছর কেরালাই চলিছে ও দাদা নেই কে নিজের শরীর নুচাচ্ছে চুচ্ছে ছানিয়া কাটিয়া বাছিয়া 2.5 কেজি চুল তোকে দিলি কত খোঁজনি মিথ্যাবাদী 150 চুললে বলে 2.5 কিলো আমার খোপা হলি লড়লড় করছে আর বেশি কথা বলা উঠিয়া খবর রাখছো কিসে? এই কিসে ওরে খাচ্ছি কিসে তা কি খবর বলবি তো ও লাউঠিয়া তুই তো ভাইরাস হয়েছি তাহলে আমার করোনা হচ্ছে আমার তো লাউঠিয়া হয়েছে তা কি বলবি ভাইরাস তো লাউঠিয়া হয়েছে তা কি বলবি তো লাউঠা তো তো ফেসবুকের লোক টিভি 24 ঘন্টার লোক ক্যামেরা যা খুঁজে আর ডলফিন আর ডলফিন তাহলে বল ভাইরাল হয়েছি হ্যাঁ ভাইরাল ওই মাগো যার ভাতা রয়নি তার মাথা ঠিক রয়নি ঠান্ডা করছে মাথা উৎপাত করতেছে তুই দেখুনি আরে মাঝে বউটা মা গো একই গেছি গা ভাতের ঘরে কাজ ফেলি না দিতে সপ্তাহ আবার হতে মোবাইল ওরকম ঘরে ও মা গো সামনে হাতে পিছনে লড়তে পারে মা গো কে কাপড় পরিয়া করে কে কাপড় খুলে করে ওরা ভাইরাল হয় বলে ওরকম করতেছে মানে অমনি করে নাকি লাখ লাখ নাকি টাকা দেয় আমার ক টাকা দেবে আমি তাদের টিভি দেখতে চাইছিলি তারে মাঝে বউ বলছে কাকিমা তোমার ডলফিন ভাইরাস হয়েছে তোমাকে 1 কোটি টাকা দিবে ব্যাগে ধরবে লাউট 1000 কোটি ধরবে আর বাদ লাগবে ঘরে কবস্তা ধান আছে কত বস্তা আছে তো ধান ফেলে দে বস্তা গুলো চলা ঠ্যাংচালাকে ছুটিছি কি বলিস শোন কারোর কাছে বলবি নি টাকা এনে ছাত্রে তারপর বলবো তোর দেখে বিশ্বাস নেই কেনি যাও লাউচিয়া তুই একে হাম বড় আবার গাল বড় আরে গুলাম কত বড় গালা মাইক্রোন খাবি আর কাছে বলবি নি ওই টাকা এনে গপ্প করবি আমি কই করি আমি তো খুশি ভাই তাড়াতাড়ি চলে যা পয়সা দিয়েছি আর পয়সা দিতে পারলে মা কালী দিদি কিছু করবো নি কি করবি শুধু খালি টুক শালার হাত পা সব চলে ওই জন্য দাদা ঘরে আসেন আমিও ঘরে যাইনি ঘর ভাড়া নিয়েছি শালা আমি ভাইরাল হয়েছি আমি জানিনি বৌদি তুই তাড়াতাড়ি রেডি হন যাচ্ছি ও কে কাকে দিয়ে সামা আজকে হরির রকম কে কাকে দিয়ে সামা আজকে হরির রকম জায়গা মালি আমি তো আখমি বসালো আর জায়গা মালি আমি তো উসর জানে সো ভিতর যাহে তো ভিতর যায় তো लड़के ओ सारी जाने सो राजा जवानी बंद उन्ना में पानी बंद गल जवानी बंद उन्ना में पानी बंद कहो समा होता है तोड़ के यार सामियाना के चुपते सामियाना के चुपते भने से गल जवानी बंद उन्ना में पानी बंद गल जवानी बंद उन्ना में पानी बंद कहो समा होता है तोड़ के यार सामियाना के चुपते सामियाना के चुपते भने से सामियाना के चुपते भने से सामियाना के चुपते भने से welcome so welcome my name is Tushi
আমার কাজ হলো সবাইকে করা খুশি। আমি সাংবাদিক, আমার কাজ হলো কিছু ভালো ভালো তথ্য সংগ্রহ করা আর সরকারের ঘরে পৌঁছে দেওয়া। আমার একমাত্র লক্ষ্য ডলফিনকে খোঁজা। তুই আমার খোঁজে কি? Who are you? আমি তো ডলফিন। এখানে কি চাও? টাকাটা দে। আরে কি বলছিস কি? আমার টাকা আমার দিবি। আরে কি বলছিস? টাকা না দিলে ছাড়বো নি। আরে না। তুই আমার চেয়ে টাকাটা দে কোথা বল। স্টুপিড আজকে তুই কত ছাড়ি না। আমার নামে টাকা তুই কেন দিবি না? টাকা না দিলে ছাড়বো না। স্টুপিড আজকে তুই কত ছাড়ি না। আমার নামে টাকা তুই কেন দিবি না? স্টুপিড আজকে তুই কত ছাড়ি না। আমার নামে টাকা তুই কেন দিবি না? বুঝেছে মরণ ভাঙা। বলে তুই দে না। স্টুপিড আজকে তুই কত ছাড়ি না। আমার নামে টাকা তুই কেন দিবি না? স্টুপিড আজকে তুই কত ছাড়ি না। আমার নামে টাকা তুই কেন দিবি না? বুঝেছে মরণ ভাঙা। বলে তুই দে না। টাকা দিবি নি কায়দা দেখাতে। আরে কি বলছিস কি? টাকা না দিলে ছাড়বো না। টাকা হবে না। ম্যাডাম কত চল না, বাড়াবাড়ি আরে করিস না। হবে মরণ থানায় করলে ফোন। আগুনিয়ে তুই খেলিস না। তুই কত বড় আগুন। বিশাল। কাছে পানা পুকুরা জেনে চেপে ধরবো, ঘুরুর করে ঠেলে উঠবি। Shut up! ম্যাডাম কত চল না, বাড়াবাড়ি আরে করিস না। হবে মরণ থানায় করলে ফোন। আগুনিয়ে তুই খেলিস না। কল দিনের তুই গতি জানিস না, চাকরি পেছনে আমি বড় ঢেউ না। কল দিনের তুই গতি জানিস না, চাকরি পেছনে আমি বড় ঢেউ না। তুই দে না। এই রাবিশ, তুই টাকা নিবি? আমার টাকা আমি নেবো। আর আমার টাকা দেবো না, লাইফের গুণে শেষ করতে পারবি না। মেশিনে গুনবো। আমার কাছে বলছে টাকা দে। এ বৌদি ধরি কিছু না রে। বৌদি কোথায় গেলি? ছুটায় ধরি দিবে। আরে কাই যে বলে লুরে, ওই করছি কাই রে। বৌদি ছুটায় ধরি দি। অনেকদিন পরে ঘোড়ায় উঠেছি। এই বই বই করে বলুন বৌদি দেরি করে নি বসতানে তাড়াতাড়ি আয়। মার কোথায় ফের ঢুকে দিল। কোথায় ছিলি এখন? কোথায় ছিলি? এই কোথায় ছিলি? আমার নজল ভাঙিছে। তোর সব জায়গায় ভাঙবে। দেরি করলি কেন? আরে ওই টোটো পাইনি, ওই হাঁটতে আসি তোর আমি। ওই পয়সা নিচু দেয় না তো। লেট টাকাটা কে দেয়নি? এই ধমসি কত বড় মাই আসে। আরে কি দেখছো? আরে সাইয়ে গোসা পাই খাই করে। এটা বিয়ে হার দিল। এ তো খিরিস কেউ তো। খিরিস কেউ নরে। কি বলছো কি? তোর খবর দি। খবর ভালো। খবর ভালো? পয়সা দাও নি কেন? আরে কিসের পয়সা? বুঝতে পারছি ব্যাগে অসুবিধা হতে ছাই দে। আরে কি বলছো কি? আরে সাইয়ে বাংলা বুঝে দিকে অস্ট্রেলিয়ান বলে। টাকা রে টাকা। পয়সা যদি ভালোভাবে দিতে দাও, তো ঠ্যাং ধরে মেরে চিলা করে দেবো। আমাকে চেনো? মেরে ঘটি মাখিয়ে দেবো। মেয়ে নয় নাগিনী, রাতের মোহিনী, মেয়ে নয় নাগিনী, রাতের মোহিনী। সত্যি কথাই সত্যি বলে, সত্যি কথাই সত্যি বলে, বলি তারি পুদিনা। নিয়ে নয় যে ফসানি, নিয়ে নয় যে ফসানি। নারী নয় নাগিনী, রাতের মোহিনী, নারী নয় নাগিনী, রাতের মোহিনী। সত্যি কথাই সত্যি বলে, সত্যি কথাই সত্যি বলে, বলি তারি। বৌদি রে আমি বৌদি রে আমি বৌদি রে আমি
তোর মরণ গা উঠেছে। এবার লোকে যাতা মতো বেগুলো জুড়ে গেল লাউঠিয়া। তুই ওর খাঁজে তুলতে খাঁজে নিয়ে চলে যাবো। আমরা রতন দামি 4.5 কুইন্টাল গাড়ি আবুতি। শুক্রবার হাতে ওর ভাগাবো। আমাকে চেনে তো একটা কল করলে ঢুকে দেবে। কার থানা দেখাচ্ছে দেখ। আগে আরিয়া মায়ের কথা শুন। এ নিজে থানা ভাতারি। আমাকে খানা দেখার এ জানেনি এ পুরো ডায়মন্ড নামখানা কাজ দি ব্যাগ অফিসারকে গুছিয়ে রখি দে। হ্যাঁ আমার হামালিটা দেব তো খেতে। ভাবি যিনি ছোট নয় তোর দেবো ঘেটে। আর আমার চান তোর জায়গাতে ঝাড়ি বড় খায়। ও কি তোর সতী হয় আটকাচ্ছে কেন? তুই কি ঘাট হাবি? আমার হামালিটা দেব তো খেতে। ভাবি যিনি ছোট নয় তোর দেবো ঘেটে। তবু আমি গিয়ে খাবো চেটে এসেছে, তবু আমি গিয়ে খাবো চেটে এসেছে। সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছে, সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছে, তুই কি জানিস রে? मैं नो ये के फसानी, मैं नो ये के फसानी, मैं नो ये के फसानी। আমরা কখন সে বন্ধ করতে ও এখন নামতে যাচ্ছে। আমার কি দোষ? ও লড়াতে আমি লড়াইছি, ও আবার ক্যালি করে ফরতুন করতে তোর কি ভাইরাল হবে? না ও করেনি, বেশ ভালো লাগতো। আমার কাছে কিন্তু কাট লাগছে। আরে বৌদি তুমি কি বলছো কিছু বুঝতে পারছি না। না, তোমার পক্ষে বাংলা বোঝা সম্ভব নয়, কারণ তুমি লেখিকার মাল নাই তো। তুমি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারো, কি? যেটিটা করছে একটা কাজ দাঁড়িয়ে রইবে দারুর কাছে গিয়া। তোর টাকা দেবে না বলে ওরকম করতেছে, জোর করে টাকা পেলে। টাকা দিবে নি, ঠ্যাং ধরে ফিকে দেবো, টেসে দিকে পড়ে যাবো। আরে বৌদি এটা কি? কোনটা? এটা ও মা গো, ও তো ডলফিন আমার দেওয়া। আমি ওর ভাতারের ভাই। এই ডলফিন হ্যাঁ আমি ডলফিন। ও তো ভাইরাস হয়েছে গোটা টিভি। ভাইরাল হয়েছে। হ্যাঁ। ওই ব্যাপারটা বুঝতে পেরেছি। এই ভালোবাসার মহিলা মহাকাশে গিয়েছিল, নাম তার সুস্মিতা উইলিয়াম। ও। সে গিয়ে তো 7 দিনের জন্য, কিন্তু ছিল 3 মাস। শুক্র বিজ্ঞানী মৃত বলে ঘোষণা করেছিল। এই 3 মাস পরে সে আটলান্টিক মহাসাগরে ফিরে এসেছিল। একটা ওয়েলকাম জানিয়েছিল ডলফিন মাছ। আমি সেই ডলফিনকে খুঁজছি। এই ডলফিন সে ডলফিন নয়, হ্যাঁ? সে কোথায় থাকে? নদী থাকে। ডাঙায় রইলে হবে নি? ও। মা গো। আমি এতক্ষণ পরে বুঝতে পেরেছি এর গোড়ায় গন্ডগোল। ভই ভই করে বলছি বৌদি টিভির গোড়ায় যাবেনি। ওতে কি খবর শুনে ব্যবসা ঘেটে দেবো দেখো। আমিও তো শুনেছি কিছুদিন আগে ডলফিন মাছ একটা মেয়ের গিলে খেয়েছিল। সব জানে এ মাল, সব জানে জিসিকা কেন গিলেছিল জানিস কি? আর না তো। তার মাথায় না তুলে গেছিল, ওই জন্য তার গিলেছে। কিন্তু আমি তোর গিলব না, তোর যেটাই সেটাই কামড়াবো। লাগছে। তোর কোন ভাব ঠেকায় সেটা আমিও দেখবো। ওই, এ কি হোক? তোর ভই ভই করে বারণ করেছি এ আমার কত মাগো তাড়াতাড়ি একটু বিলেতে যাইছি, সে আমাকে ঝটকুন করেছে কাকিমা ডলফিন ভাইরাস হয়েছে। মাগো সে মাছের কথা কইছে, আমি টাকা দিয়া পাঠিয়ে দিচ্ছি। মাগো চুল ব্যবসা তো ঢুকে এলো, ব্যবসা সব ঘাটে এলো। ও ম্যাডাম, বলো আমার দেউরের কোনো দোষ নেই ম্যাডাম গো, যত দোষ সব আমার। আমার ওরু হ্যাঁ, আমি তোমার কাছে ক্ষমা চাইলে কি? ভালো করে ক্ষমা চা। আমি কি যে শিয়া পড়বো? তা বছরে 40 দিন ক্ষমা চাই আমাকে শিকার। মালটা চুল গা দেখছু, ঘোড়া চুল, লাল নীল খয়েরি কাই দিল আইসে একা। বৌদি তুই ঘরে যা, ঘন চিরুনি আনবি। কিন্তু গোটা কইছে। এই কি বলিস? চুল চিরুনি আনবি যা। আচ্ছা, আমি চুল ছেলে গোটা কত নেবো। না রে এনে দিবেনি, এ তো চুলে পেট্রোল মারে। ওর চুলে আমি ব্যবসা স্ট্যান্ড করবো। বলছি মালটা কি পচে দেখছু, আমি গাই একা জীবনে পড়ি না। এটা কি রে? স্কিনার। লোকের জিনিস ছেড়ি। বলছি সাপের খোলস ছাড়ে যাও। হ্যাঁ। এমনি সবে খোলস ছেড়ে উঠে আসতে আবার ভিতরে কি করছো? খাবা লোকের জিনিস ছেড়ে বলে কি? না ছিড়বে নিয়ে করছি কি টাইট। পোকারা পরে 100 টাকা করে সালাস। তুই করবি?
করলে হয় শীতকালে কি মশা কামড়িলা লাগবে না। যখন যাবো এক ডজন নিয়ে যাবো, হ্যাঁ তুই পরে নাড়া ছাড়তে যাবি। ঠিক কথা বলছি, মারতে হাসি না লেড়া আছে তোমার ছাইতে লেড়া খুঁজতে যায় একা পড়লে একবার সেফটি হ্যাঁ যা তাড়াতাড়ি ঘর যা। মালটা দেখছি বুঝে হাইব্রিড মুলা তা কি আইডি দুম্বা আইডি বসেছি ম্যাডাম বলো অনেক গন্ডগোল হয়েছে, মনে রাখ খুশি রাখলে হবে না। চটকি আমার দ্বারা এসে দেওয়ার সঙ্গে তোমার জন্য গরম গরম ভাত আর সেলি কল দিয়ে মুলা ভাজে খেয়েছি। পিঠে মুড়ে ভাজবি? আমি একবার চরকা পরিচয় বুঝতে পারছি সেলি কল পা জিনিস করছে খাই দাউদ দাউদ আছে তুই ফেরি তুই দিয়ে ভাজবি? না দিদি চাই আমি কেরোসিন তেল ঝাড়িয়ে দিতে পারি তো ডাকেটা হাসি জলাধারী সৌটো কাটা যা সাবধানে যাবি। ছাড়ি মা কটা ফাটা লাগবে এ ধার 40টা ফাটা দরকার রাখছি হ্যাঁ চোখে হাসা উঠে তুমি ভাতা দেখা রে ভাতা ভাতা সত্যি সতীনের পেটে সতীন সতী দেখা রে ভালো মাথা তুমি খেলবাই ঝাড়িয়ে দেবো উঠলে দাঁড়িয়ে দেবো ভুল করে সঙ্গে খেয়াল সব সারা ভাতা ছাড়ি মা। খুঁজে দেয় মাথা গরম করলে কচি দাদা গায়ে ফোন করতে যা। না ইয়ে বাস তোমার লাগানো যাবে তোমার জন্য গোটা বাঁশের হোক তো বেচাও আমার কোনো দোষ নেই গো, আমি তো চুল ব্যবসা করি। ওই বৌদির কোটা শুনে এনেছি, আমি এসে যদি ভুল করে থাকি তুমি আমার ক্ষমা করবে। সত্যি তোর কথাই বড় হয়ে আমি গ্রামে আসিনি, আচ্ছা গ্রামে এসে দেখলাম এর মধ্যে সততা আছে, আর তোকে দেখে আমার খুব ভালো লেগেছে। আমি খুব ভালো গো, সত্যি আমার মনে পেঁয়াজ নেই। তাই নাকি? আর শুরু হয়েছে ভালোবাসা। তাহলে তুমি আমার সঙ্গে আমাদের বাড়ি যাবে? গেলাম। খাড়া হয়ে গেলে আমি সাইকেলে করে তোমার ভোরের সময় ভুতরে তুলে দেবো। এই মনের দুয়ার খুলেছি, আবার খোলাখুলি করতে গেল। এসে তুই দেখবি নাকি কত কিছু আছে মনের ভিতরে, পাগল হবি। পূজা পানো করো ছোট ভৌরি কত না তো পাগল হয়ে আমার পিছে ঘোরে, পূজা পানো করো ছোট ভৌরি কত না তো পাগল হয়ে আমার পিছে ঘোরে। এই ডলফি রাধিকে বলেছি আমি স্বপ্ন দিতে, মেয়েকে বলেছি আমি পয়সা দিতে। রাধিকে বলেছি আমি স্বপ্ন দিতে, মেয়েকে বলেছি আমি পয়সা দিতে। কি স্বপ্ন দিলে কথা দিতে, কি স্বপ্ন দিলে কথা দিতে, পায়ে লোনা
মনোদিকে 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 একদম ঠিক জায়গায় এসে গেছি। এই তো দীঘা নদীর ধারে। এইবার তো টুম্পার সাথে দেখা হবে, তারপরে খেলা 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 হবে। বাপ রে বাপ, নদীতে কি ঢেউ, কিন্তু টুম্পার দেখা পাই কই। ফোন করে করে ব্যাট দিল, টুম্পাকে আমার ভাব দিল। ওটা ফেসবুকে আলাপ, আজকে প্রথম দেখা হবে, ধরিয়ে দেবো সুন্দর একটি লাল গোলাপ। টুম্পা কোথায় আছে, ফোনটা করে দেখা যাক। তারপরে হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো। তুমি কোথায় টুম্পা? আমি দীঘাতে বসে আছি। তোমার না দেখতে পেয়ে ফেটে যাচ্ছে আমার বুকটা। তুমি দীঘা কোথায় বসে আছো গো? ছাউতলা। তুমি ঝাউতলায় বসে আছো? আর ইয়দম খুঁজে খুঁজে পাগলা হয়ে যাচ্ছে। তুমি ওখানে বসে থাকো, ইয়দম তোমার খুঁজে নেবে। আমার টুম্পা গো, আমার টুম্পা। বাপরে বাপ, কি গেটআপ! দিব্যা রম্বা শিল্পা সবার হ্যাট্রিক করবে। আমার এই টুম্পা এ তো মেয়ে নয়, শুধু ডানা কাটা পরি। কোথায় টাচ করি রে? আই লাভ ইউ টুম্পা। আই লাভ ইউ টু। পড়ে না চোখের চলো, কি তোমার রূপের চলো। পড়ে না চোখের চলো, কি তোমার রূপের চলো। রোহাই লাগে মুখটি তোমার, রোহাই লাগে মুখটি তোমার। একটু চলে যাবো, আমি জ্ঞান হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না তো। আমি জ্ঞান হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না তো। তুমি বাঁচাতে পারবে না তো, তুমি বাঁচাতে পারবে না তো। আচ্ছা টুম্পা, এখানে সমালোচ করে বসে বসে তাকিয়ে দেখো, ছেলে যখন কুস্তি করছে, আমার ডাকাতে গল্প করছি, একটু এনজয় করি। এই দেখো, আমার সমস্যা আছে। কিসের গো? আমি তো সাঁতার জানি না। তুমি সাঁতার জানো না? তা আমি তো সাঁতার জানি না। এক কামে তো নামবো, জড়িয়ে ধরে শুধু এনজয় করবো, চলে এসে ঢেউ খাবো। দাদা ফেসবুকে কি মাল তুলেছি দেখো গো, শুধু আজ এনজয় আর এনজয়। বাবা ঢেউ দেখো গো, ঢেউ কাটাবো, চলে এসো একটু এনজয় করবো। আর কি গায়ে কি দাদা, গাড়ির কালার ভালো, মডেল ভালো। এ তো ডিসপ্লে কাটা। তুমি রাগ করছো? তোমার রাগের কি আছে? আমি সব পারি তো। তুমি সব পারো? সব পারি। তা কি পারো? আমি রান্না করতে পারি, আর কি পারো? বাসন মাজতে পারি, তা কি পারো নাকি? শুধু জল আনতে পারি না। ও, জল আনতে গেলে সব পড়ে চলকে পড়ে যায় বুঝি। চাপ নেওয়ার কোনো দরকার নেই, ইয়ধম জল এনে দেবে। খাবার জল, অন্য জল, বাথরুম জল সব ইয়ধম এনে দেবে। কারণ তোমার মেন জিনিসটা তো ভালো। তার মানে কি? বলতে পারোনি? না। তোমার মনটা খুব খুব ভালো গো। নদী লেবে লাভ নেই, রিক্সে গিয়ে কাজ নেই। এখানে বসছিল মনে চলে এসো, গল্প করি, চলে এসো। আই দেখো, ওই দিক চেপে এসো, ভাই ভাই বলবে নাকি? ওই দিক চেপে এসো। এক্ষুনি আমার পাটা গিয়েছিল। পা যা পারে হয় হোক, তোমার লুকটা তো ভালো। এসো, হাতটা দেখি, হাতটা বাড়াও। এসো, দেখো দীঘায় আছি, নাচির কাছাকাছি। তো মন্দিরে যাবো, তোমাকে বিয়ে করবো, গাড়ি ধরবো, আর সোজা বাড়ি চলে যাবো। পেছনে দেখো, পেছনে 100 লোক আসতেছে। কেন? এই তোর আমার হাফ বোতল বলছিস, ফুল বোতল বলবি, আমি বিরাট খুশি। আর দরকার নেই তোদের সঙ্গে গন্ডগোল করার। আমার টুম্পাটা গেল কোথায়? ও টুম্পা, টুম্পা শোনা একটা হাতি গেলাম, আমি মাইরি বলছি, আরে কই যাবো চাঁদনি রাতে, আমি টুম্পার সাথে যাবো ডিনার খেতে, ও যে মাবলা খেতে। টুম্পা নাচি 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 পা, তুই আমার টুম্পা শোনা টুম্পা, তুমি তুমি যাবে টুম্পা, আচ্ছা তুমি কাছে যাবে টুম্পা। দাদা ভিখারি কি উৎপাদ দেখো, বাজারে ভিখারি থাকে, তীর্থস্থানে ভিখারি থাকে, ঝাল বাগানে প্রেম করতে সেখানে ভিখারি কাটি মারছে। তুমি বসো, তুমি বসো, আপদটা বিদায় করে আমি এক্ষুনি আসছে, তুমি বসো। আই ভিখারি, এই যে সংস্কৃতি মান, আই ভিখারি। 2 টাকার কয়েনটা গেল কই রে? হাতটা দেখি, পাতলা হ। 2 টাকার কয়েন দিয়ে পাতলা হবে? কি দিলাম? 2 টাকা এই ঠাকুরের পুকুরে
লাগিয়ে দিলাম। 500 টাকা দিবি, কথা হবে? 2 টাকায় হচ্ছে না, একদম হচ্ছে 500 টাকার কড়কড় মশাই। আর তো সহ্য করে যাচ্ছে না রে, এমন মারবো মাথা ফেটে চৌচির হয়ে কি বলছো কি? ওটা আমার দাদু তো নাকি? ওর মায়ের বাবা দাদা আর আমি কি বলি শোনো, তোমার কাজটা কি? আমার কাজ হ্যাঁ হেরো কাজ, হ্যাঁ, হেরো কাজ ও আচ্ছা, হেলো কাজ। বাবা বাবা। আর তোমার গোত্র? কুয়ে মুড়ি, হ্যাঁ, কুয়ে মুড়ি, সারা সরলে বলতে কুয়ে মুড়ি। কুয়ে মুড়ি। ও আচ্ছা, ময়লা মুড়ির ভাই। বোঝার ভুল হচ্ছে, কুয়ে মুড়ি। ও কুয়ে মুড়ি। বাবা বাবা, হেভি মাংসের ছেলে। আচ্ছা, তুমি টুম্পার কতটা ভালোবাসো? প্রচন্ড ভালোবাসি। কেমন? এত ভালোবাসি বলে বোঝাতে পারছি না। বলো। যদি পাল্লা পাটকা থাকতো এক্ষুনি ওজন করে আমি দেখিয়ে দিতাম। সারা জ্যোতিষীর বাড়ির ছেলে নাকি রে? এই তুই সারা সে ভোজন করে দেখিয়ে দিতিস? বাহ, পরিষ্কার। টুম্পা কতটা ভালোবাসো? টুম্পা পাগল হয়ে এ বাবুটা জিনিস কি তুমি বাড়ি না গেলেই বুঝতে পারবে কটা ভ্যাকসিন দিতে হবে। তা তোমার কি বলি শোনো, কি? দুজনের হাতে হাত দাও, মন্ত্রটা বলে আমি কেটে পড়ি। বলো ভগে নামা, অং নমঃ। পবিত্র পবিত্র সরে। সরে। এইসব ফরের বাচ্চারা মরবে কবে? এইটা মন্ত্রে বই লেখা আছে। 756 পৃষ্ঠায়। বাহ, পরিষ্কার। হ্যাঁ, দাও, টাকাটা দাও। কত? হ্যাঁ, এই মেলা আসতে গঙ্গাসাগরে 90,000 দে। 110 টাকা আছে, হাফটার মতো। শালা তো বাড়ি গলার ভিতর দেবো একবার। বউ ছওয়ালে সাগরে যেতে হবে তো, ওইটা 70,000 দিয়ে। কত আছে? 110 টাকা। 110, হাফ বোতলের দাম। বাহ, তোরা দুজনে চলে যা, সাগরে চলে যা, সাগরে চান করে উঠে যাবি ঘরে। বাহ, বাহ, বাহ। হ্যাঁ, যাও। তুমি বুঝতে পারবি এই যে জিনিস নিয়ে যাচ্ছ, সিঁড়ি দিয়ে তক্তা কষে বসে, দরকার নেই আবগারিতে ঢুকে মদ খেয়ে ঘুমাবো। দাদা, কি যে আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারছি না গো। আজকে ভাসর রাত, আজকে ভাসর রাত, খানিকটা ভাসছে, শুধু একটু কাঁপছে, কি হয় কি হয়। টুম্পা, দেরি করো না, সময় দাও, একটু করো না, সময় অনেক দাম গো। আজকে আমাদের ফুলের সজ্জা তোমার কাছে পেয়ে না আমার এই মনের ভিতরে জোয়ার বাটা খেলছে। আর আমার কি হচ্ছে জানো? 13, 12, 12, 13 হচ্ছে। তুমি কাছে আসবে, আমি কাছে যাবো, দুজনে তো কারগিলের যুদ্ধ করবো। না 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 না, তুমি কাছে আসবে, আমি কাছে যাবো, দুজনে অজানা দেশে হারিয়ে যাবো। চিন্তা করো, দরজা খুলে ঘরে ঢুকে এলো, দরজা বন্ধ করার নাম নেই, কেন লোকে দেখাবে নাকি? সত্যি তুই ভালো না, রেগো না, প্লিজ রেগো না। এই রকম দরজা বন্ধ করে এক্ষুনি আসবে। তুমি বসো, তুমি বসো। শালা কার্টুনটা কোথায় ছিল বলো তুমি? তুই আমাকে ছবি। শালা খ্যাকশিয়াল, তুই কে রে? তুই কে রে? আমি এই বাড়ির জামাই। আমি এবারে নিমাল। এমন মার মারবো না, দাঁত খুলে মাটি ভরে যাবে। এমন মার মারো না, দাঁত খুলে বাড়ি পড়ে যাবে। তা তুই ছেলে না মেয়ে রে? তুই আমাকে ছবি। তা তুই এইখানে কেন? আমি এখানে প্রতিদিন ছুই। কোথায় শুতে? আমি এখানে প্রতিদিন ছুই। তা তুই কোথায় শুতে? আমি আর মার কাছে ছুই। তুই তোর মার কাছে শুই। হ্যাঁ। তুই পাগলা, এর মা নিশ্চয়ই পাগলি হবে। রাস্তাঘাটে কোথায় শুয়ে আছে, খুলে দিতে বেরো বেরো। এই, তুই মারার কি? তুই মারার কি? আমি মারার কি? এ, তুই আর মা চিনিস না? ওই তো আমার মা। টুম্পা, এ কি বলছে হজর? ও ঠিক কথা বলেছে। ও তো একমাত্র ভট্ট। কঞ্চি সমেত ভাস, আমার করবো সর্বনাশ। তুই চাষ না করে ধান, এ ভগবান বাচ্চাকে কোথায় আছে রে? এত মাথায় কেন পড়ে রে? বেঁচে আছে না মরে গেছে, এই কিছু বুঝতে পারিনি। কে আছে? এটা কে রে? তোর বাবা। শালা কানে কামড়ে রাগলে হবে না, রাগালে হবে না, ফেসে গেছি, কিচ্ছু করার নেই। চলে বলে এখান থেকে কৌশল, এখান থেকে বেরোতে হবে, কিচ্ছু করার নেই। বাচ্চা বাচ্চা, আর মানতে শোনা, আর দুষ্টু। দেখ বাবা, অনেক রাত হয়ে গেছে, তুই বাচ্চা ছেলে, মা ঘুমাচ্ছে করে শুয়ে পড়ে যা, আর আমি এ করে এক্ষুনি চলে আসবো। এবার হিচি করবি? আরে ঘরের পিছনে 5 বাগান আছে, ওখানে যাবি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আর লাইনে যাবো। লাইট তো জ্বলছে, ছাটায় যাবো আর চলে আসবো। এবার ঘরের পিছনে কোথার থেকে ভালোভাবে যাবি। হ্যাঁ, পালানো,
আর ঘর করে চলে ওই 3 দিন রাত ছুঁয়ে পড়বো। মানতে শোনা যা বাবা, এই সুযোগ মাঝবাগান ভেঙে রাস্তা উঠবো, গাড়ি ধরবো আর পালাবো। তোরা মৃত্যু ঘুম ঘুমা, ফেসবুকে আর কাম করবে, মোবাইল থেকে পুকুরে পাইয়ে দেবো। আর বাবা রে, পালাবো। ভোটকো, এই ভোটকো, ভোটকো রে! এমা কি হয়েছে? সেই মানুষটা গেল, একা দেখি ফিরে এলো। এমা বাবা আসেনি, বাবা মনে হয় পালিয়েছে। নতুন মানুষ কোনো জায়গা চেনে না, চল আর খোঁজে দেখি। চল খুঁজে আসি। এমন মধুর সন্ধ্যা একাকি থাকা যায়, এমন মধুর সন্ধ্যা একাকি থাকা যায়। বুঝে নাও, বুঝে নাও, তুমি সাথীকে আলোকে আধারি গুলি খেলাতে মন যাচ্ছে যায়, আলোকে আধারি গুলি খেলাতে মন যাচ্ছে যায়। জয় মা কালী, যতক্ষণ খোলা আছে চোখ কান বুঝে এই ঘরটায় ঢুকে বলি। আরে কে তুমি? আমি তো সাজাবো, এখন তো এখানে কেন এসেছো? এখন আমি হয়ে গেছি যা যাবো। আরে রাত্রে কেন এসেছো? কিছু তোর খাট থেকে লাম মেরে পালিয়ে আসতেছি। কেন? মেয়ে পছন্দ না, তোমার মেয়ে পছন্দ? মেয়ে পছন্দ না। তোমার কেমন মেয়ে পছন্দ? সত্যি কথা বলবো, যদি আমরা মতন মেয়ে পেতাম নিজেকে ধন্য মনে করতাম। আমি যে এরকম একটা হ্যান্ডসাম করছিলাম, আমি একটা কথা বলি, আপনাকে না আমার ভীষণ পছন্দ হয়েছে। চলো না দুজনে মিলে বিয়ে করি। এরকম তো এক পায়ে খাড়া, কিন্তু আমার আছে খুব তাড়া। একটা কথা বলবো, এত বড় বাড়ি তুমি কি একা? আরে না 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 না, আমার বাড়ি আর যারা ছিল তারা সবাই নিমন্ত্রণ বাড়িতে খেতে গেছে। মানে পুরো বাড়ি পুরো ফাঁকা, এখন ফাঁকা, তুমি একা আর আমি একা। ঘর পুরো ফাঁকা। তোমার বাগান আছে খালি, ফুল তুলতে ঢুকলো মারি, ঘুরতে গেছে বাড়ি ওলি। তুমি আমি তুমি তোমার বাগান আছে খালি, ফুল তুলতে ঢুকলো মারি, ঘুরতে গেছে বাড়ি ওলি। তুমি আমি তুমি এটা তোমার বেডরুম? বাবা ডাল্লভ গদি গো, তোমার নাক তো নয় যেন বাঁশি, ফোক দিয়ে খানটা বাজায়। বাবা চারিদিকে পাখি ডাকছে, এটা তো ভোর হয়ে গেছে, পাখির গুঞ্জন। সাদা হয়ে গেছে। তুমি একটা কাজ করো, তুমি অনেক পরিশ্রম করেছো, তুমি একটু রেস্ট দাও, আর আমি ততক্ষণ ফ্রেশ হয়ে আসি। কি ভগবান যখন দেয় থাপ্পড় মেরে দেয়, আচ্ছা তখন হাতের মুঠো হই এরকম কোথায় উঠতে চলেছে। সারাক্ষণ সকল কিছু একটু বিশ্রাম নেই, ডাল্লভ গদিয়া। মারি না, ভালো দিনে টেনে আনতেছি। তুই মরতে পারিস না? ও হাই বললে ভালো হতো, ভালো হতো। তখন হয়েছিল তখন তো অবশ্যই কালে মিলে দিলে আমি মরে যেতাম। এই দেখ তোর মন দেবুনি, তোর বিষ দেবো। আমার ঘরে ঘরে ঝগড়া করে কোনো লাভ নেই, এই ঘরটা খোলা আছে, এক গ্লাস জল খেয়ে চলে যাও মা। যা মৃত্যু খা খেয়ে এক কোষ বাচ্চা। বাড়িতে কেউ আছো? কুকুরের মতন ভ্যান সত্যি বাবা কোথায়? ওইটু তুই ঠিক আছিস? হাসি দা, আমি যাচ্ছি, আলে। আর না ছাড়িয়ে রে তোর বন্ধু আমি কাটবো। তুই যা যা, তুই যা। তোর কাছে হাত জোড়ে করেছি, তোর পায়ে ধরেছে, আমার পিছন ছাড়। আমার হয়ে গেছে, কি হয়ে গেছে? আমার বিয়ে হয়ে গেছে। আমি কে? তো আমি জানি না তুই কে। ওই দেখো আর ফুসা খাসা যে বসে আছি, আর মাদ্রাসা। ফুটছো যেন মৃত্যু সজ্জা। ঘরে চল, ঘরে চলো। এই দিকে শো। এই খুনি হাতে সামনে কেন চিনতে পারিস নি? আরে এটা তো তোর কপি। আরে ভাতায় থাকি তো দামাই দেয় না। গায়ের সাথে
বাছুরি মন ফেসবুকে প্রেম করে এরা ফেফড়ে দিয়েছে মামে মিলে গোটা গ্রাম শহরে মামে মিলে গোটা গ্রাম যৌবন জ্বালা জ্বলছে এরা আগুন নেভাবে কে ওয়ান সিলিন্ডার ইঞ্জিন আমার বেশি লোড দিস না ধর্ম লাইলা পিস্তল সব যাবে উড়ে আমি সবই কি জানি আর ঘুমু পাখে পড়ে যাই বুঝিস না এই মাঠেতে নাই খেলা মাঠ ঘাসে গাছে ভরে আমি খেলতে নামি এই মাঠে নিঘাত যাবো মরে তুমি আমার হিরো তোমার হিরো বাবা তো চেম্বারেতে গন্ধ আসছে দিন আখি নাই ভোটকতি ভোটখানি বন্ধ কর খুনি নাকি হিরোইন হবে খুনি হিরোইন হবে না তুই কেরোসিন হবি কেরোসিন আমি সবই তুমি আমার হিরো তোমার হিরো চেম্বারেতে গন্ধ আসছে দিন আখি নাই না এসিয়াতে চলে গেছে না এসিয়াতে চলে গেছে বলি হবে দিদি গো এই গুণের কথা কি বলবো জানো আমার যে কটা চুল এই সে কটা ভাতা খসরি লজ্জা করি না এই বুড়ো বয়সে লোকে বাড়ি কাজ করতে এসে আমরা করে কোথায় সেজে আর কোথায় মতনে আহারে দুম্বা জল হচ্ছি আমার লজ্জা করবে কি আর তোর লজ্জা করে না দিদিকে একটা না দুটো নয় এইটা নে 11টা ভাতা ধরেছে এর এত ভাতারে জ্বালা শিয়াল 10টা মিনিট সেজে বুঝে সারা রাত বসে আছে সকালবেলা কে পর্যন্ত গেলে ফিরে ফিরে চলে আসতেছে দিদিকে শুধু ভাতা ধরি নয় চুরুনি আছে লোকের বাড়ি বাড়ি ছাগল চুরি করতে গেছিল আর এমন মার মেরেছে ধরে ছাগল চুরি ধরা পড়ে এরকম লেগেছে দাদা ছেলে ছেলে ঝগড়া হলে বেরোয় রক্ত আর মেয়ে মেয়ে ঝগড়া হলে কি বেরোয় গো গোপন তথ্য ফুলসজ্জার কাছে ছিলাম আমি বসে এই খুনির পাল্লায় পড়ে দাদা আমি গেছি ফেসে এই গান বল এটা মা মেয়ে দুজনের শরী হয়েছে হিট আর কতিলা ভেবে গুলে খেয়ে আমার দুজনের শরী করতে চাই ঠিক করোনা না আমি তোমার ছেলে সবাইকে খুন করবো তবে দেবো মারার করবো আমি ক্রিমিনাল হবো আমি তো কে হই বাবা এমন মার মারবো হয়ে যাবি বাবা ফুলসজ্জার কাছে ছিলাম আমি বসে এই খুনির পাল্লায় পড়ে দাদা আমি গেছি ফেসে করোনা না আমি তোমার ছেলে সবাইকে খুন করবো তবে দেবো ছেলে কবির গানের সঙ্গী ছাড়া কি আর দিন কাটে কবির গানের সঙ্গী ছাড়া কি আর দিন কাটে জাওলা ফেলে গভীরে গেছে বলতে ঠাকুরে জাওলা ফেলে গভীরে গেছে বলতে ঠাকুরে রায়ের সাথে আমি কি বলি শুন তোরা দুজন মিলে আমার বিয়ে করে যা না বেটা আমি করব তোর সম্পর্কটা কি দাঁড়াবে আমার সতীন হবে রাইট সতীন সতীন তালের শ্বাস আর সতীন দেবে আছলা পা ও কি বলিস তো তুই যখন ঘুরে চড়ে খাচ্ছ তখন ঘুরে চড়ে খাও আর তোর মেয়েকে যখন বিয়ে করেছি এখানে তুই শিখিয়ে দিলাম কিন্তু ভোট করে নিতে পারবো না কোন ওই গ্রামে যদি ঢুকি একটু মাংস আছে আর ধুর সাথে মিশে যাবে গো মা দিদিমা কি ছেড়েছে যা কি সেজেছে ভালো ঝিলমি সেজেছে এই দেখো ভাবতে হবে না তার বয়স হয়েছে মা একা থাকে মার কাছে রেখে যাবো আহারে কি কাব্য মারা কথা খুনি রে আর বয়স হয়েছে দিদি ভাই শুধু ভাতা দেবার ভাতা পাল্টাবে আর বাচ্চা কাচ্চা যা হবে না আমি সামলাবো আচ্ছা বলো দেখি আমার তো এই শেষ বয়স এবার একটু করে করবে খাবো নি ঘুরে ঘুরে আমি নাকি এই বাচ্চা দায়িত্ব নেবো নব্বই শিল্পী গেছে আদুলা একটা ছেলে আই বেড়ে গেছে তুই আমার নিবিনি তুই চিড়িয়াখানায় গিয়ে থাকতে যা তুই আমার নিবিনি তুই চুপ হয়ে যা তুই আমার নিবিনি কেন কি পাগলা কুকুরে কাছে নিয়ে মানুষ সঙ্গে খোয়াই ভার হয়ে গেছি না তোর কাছে বড় হয়ে গেছি তুই বিষ খাবো তাই কোলায় চলে যাবো ওর দুটো যেদিকে না ওই সেদিকে চলে যাবো ভটকা ওরে খোকা ফিরে খোকা ফিরে আয় জন্ম মৃত্যু বিবাহ সব বিধাতার হাতে কপালের লেখা বল কে খণ্ডাতে পারে কৃষ্ণকে জন্ম না দিয়ে পিতাকে নন্দ রাজা আর তোকে জন্ম না দিয়ে আমি বলে ভোট কর বাবা গো আর থেকে ভোট করো বাবা একদম মিলে এই মানুষ মানুষ করে তুলবো রে খোকা এই মানুষ মানুষ করে তুলবো আজ
হাসি খুশি খেলা নিয়ে সুখে দিন কাটাবো শুধু ভালোবাসা দিয়ে বুকে ধরে রাখবো হাসি খুশি খেলা নিয়ে সুখে দিন কাটাবো শুধু ভালোবাসা দিয়ে বুকে ধরে রাখবো আধার শেষে জীবন পাবে স্বপ্ন কি কখনো বাবা হিরে মানে কি তোমার আমি শুধুই তোমার ভালোবাসি হিরে মানে কি তোমার আমি শুধুই তোমার ভালোবাসি আমি ভালোবাসি নমস্কার, আই এম মৌমিতা। আমি আসছি বিডিও অফিস থেকে। আপনারা নিশ্চয়ই শুনেছেন এখন আবাস যোজনা বাড়ি নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে। যে সমস্ত মানুষের পাকা বাড়ি তাদের নাম আবারও লিস্টে এসেছে, অথচ দেখুন যাদের কাঁচা বাড়ি, যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য, তাদের নামই আসছে না। সেই কারণে বিডিও অফিস থেকে স্পেশাল তদন্ত করার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। আজ হচ্ছে এই এলাকায়, এখন দেখবো এই এলাকায় কটা কাঁচা বাড়ি। শোন, দেরি না করে তাড়াতাড়ি ভ্যানটা নিয়ে আমার পিছনে চলে আ। যা বলতি এই শোন 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 শোন, এ আজকে সকালে এসেছিল আশা দি ও মা কেন রি? বাবা তুই খোলে খোলে ভাইপো নিচ্ছে আমার আগে বল। এক বছর হলো দাদা বাড়িতে নিয়ে একেবারে গল্প করছে। জানি বৌদি এসব তোর ছবি হবে, আমি রেডি, বা তোমার ছবি তোর ঘরের ছবি। তুই কার ঘর দিয়ে গেছি? তোর বড় ঘরটা দিয়ে ও গেছি। সাপোলা পোকো গাদা কি সর্বনাশ করেছে? কি হয়েছে? মা গো, ওরা তো ঘরে সার্ভে করতে এসেছিল। এ বাবা। সেই বড় মহল থেকে তোমাদের কাছে বলিনি, গ্রামে কার কাছে শুনেছে যাই না, বলো তোর অ্যাকাউন্টে ঘরে টাকা ঢোকানো হবে। সেই কথা শুনে মা গো গোটা গ্রাম দেনা করে বসা। সবে ঘর শুরু হয়েছে, কোমর অবধি উঠলো, কোনো মতে ভীমটা পড়েছে, অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, আর সেই ঘর দাঁত বিজিটা চিজ পাথায় পড়ে গেল। মানুষটা দেনার যারা কেরালাবাসী হয়ে গেছে তার ঘর দেখেছি। ওই জন্য বারবার বলেছিলাম, ওরে একটু চালাক চতুর হ, একটু চুল ফুল লাল কর, লাল করবো। মেঘে পটা, মেয়ে উঠবে। তবে তা বিয়ে হবে। তাই। শোন, ওই ঘর যদি হাত ছাড়া হয়েছে, হ্যাঁ। তোর কি করবো জানিস? করবি? মারবো টেনে, পড়বি টেনে, দেখাবে তোর ওই দিদি নাম্বার ওয়ানে। দাদা এই আমার বৌদি, এই জ্বালা সেই দাদা কেরালা পালেছি, যা বৌদির কথা শুনতে হবে, আমার স্টাইল মারতে হবে, চুল লাল করতে হবে, না তো মেয়ে উঠবে না। যাবো কোথায় এখন? মেয়ে তুলতে। চোখ দুটো ঢুকে গেছে কাল, ডুবি দিলে ভেসে ওঠে শরীরে হাই। চোখ দুটো ঢুকে গেছে কাল, ডুবি দিলে ভেসে ওঠে শরীরে হাই। কেন ঘুম আসে না শুয়ে একা বিছানা, কেন ঘুম আসে না শুয়ে একা বিছানা, আমার পোড়ায়ে কপাল। जोश में जवानी, जब तक खून मेरा मनी, जब तक जोश में जवानी, जब तक खून मेरा मनी, अब तो होश में आने लगा। प्यारी दो 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 प्यारी दो। নমস্কার, আই এম মৌমিতা। আমি আসছি বিডিও অফিস থেকে। আপনারা নিশ্চয়ই শুনেছেন এখন আবাস যোজনা বাড়ি নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে। যে সমস্ত মানুষের পাকা বাড়ি তাদের নাম আবারও লিস্টে এসেছে, অথচ দেখুন যাদের কাঁচা বাড়ি, যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য, তাদের নামই আসছে না। সেই কারণে বিডিও অফিস থেকে স্পেশাল তদন্ত করার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। আজ হচ্ছে এই এলাকায়, এখন দেখবো এই এলাকায় কটা কাঁচা বাড়ি আছে। चूड़ा के दिल मेरा उड़िया चले, चूड़ा के दिल मेरा उड़िया चले। উহ, আমি যে কাকে জিজ্ঞেস করি কাউকে তো আরে ওইটা একজনকে দেখতে পাওয়া যাচ্ছে, ওকে জিজ্ঞাসা করা যাক। হ্যালো, আমাকে বলছে হ্যাঁ। আরে বলে যান, আমার সময় নেই, বলে যান বলে যান। বলছি তোমার এলাকায় একজন বড় লোকের নাম বলো। ওরে শালা বড় লোক দিয়ে খুঁজে এসছে। বৌদি তুই হলুদ বেড়ে রেডি হতো, জানে যাচ্ছি। কি বলছেন? কি ব্যাপার? এত কি বিড়বিড় করছো? কি বলছেন কি? একজন বড় লোকের নাম বলো। আরে তোমার কোশ্চেন তো আয়াম তো বাবা কেন? বলো। হ্যাঁ। দূর থেকে থেকে অধম তুমি বড় লোক? যে রাস্তা এই পিচিং রোডটা আমার বাবা। উমা,
মাই গড, এখানে শেষ নয়, আরো? আরো আছে। আচ্ছা। ওই কাকদ্বীপ স্টেডিয়াম, হ্যাঁ। ওরা কার? কার? আমার ঠাকুর দা। ওয়াও, ওই কাকদ্বীপ নেমেলে হ্যাঁ। আমার ঠাকুর দাকে হারে ধরছে। আচ্ছা। বলে বাবু আপনার জায়গাটা দিন, না মেলে হেলিকপ্টার লাতে পারবো না। ও ফ্যান্টাস্টিক, তোমরা এত বড় লোক, এবার তো তুমি নিশ্চয়ই বলবে চাঁদে তোমার জায়গা চাঁদে, হ্যাঁ। চাঁদে অলরেডি জায়গা কেনা হয়ে গেছে, হয়ে গেছে। শুধু দলিল করতে বাকি আছে। এবার তো নিশ্চয়ই বলবে মঙ্গল গ্রহে তোমার। আরে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, হ্যাঁ। সপ্তাহে সব কেনা হয়ে গেছে। হয়ে গেছে। শুধু একটা জিনিস কেনা হয়নি। কোনটা? ও সূর্যটা। তা ওটা কেন কিনলেন না? ওখানে পাঠিয়েছিলাম, সব জ্বালা পুরো জ্বলে চলে এসছে। মাই গড, তোমরা এত বড় লোক, Yes. তা তো নিশ্চয়ই খুব ভাই ভাই শিক্ষিত। আরে আমি কি শিক্ষিত? আমার তো চুল বড় শিক্ষিত। তার মানে আমার চুল রোজ পড়তেই থাকে। Shut up! তোমাকে কয়েকটা কোশ্চেন করছি, পাটাপাট উত্তরগুলো দিয়ে দাও তো। আরে বলে যান, বলে যান। আমি প্রথম বাংলা থেকে প্রশ্ন আচ্ছা, করছি। ইংলিশ তো বলো। আরে বাংলা থেকে আগে বলো। বলে যান। পৃথিবীতে মাতৃভাষা আছে, আচ্ছা। কিন্তু পিতৃভাষা নেই কেন? দেখো ম্যাডাম, বলো। মায়েরা এত কথা বলে, আচ্ছা। মায়েরা এত কথা বলে, আচ্ছা। কিন্তু বাবাদের একটা কথা বলতে দেয় না। আরে? তাই পৃথিবীতে মাতৃভাষা আছে, কিন্তু পিতৃভাষা নেই। Idiot! এবার আমি পরের প্রশ্ন ইতিহাস থেকে বলছি। আচ্ছা, ভূগোল তো বলো। আরে ইতিহাস থেকে বলো, বলে যাও। ইতিহাসে তুমি সবচেয়ে বেশি কাকে ঘৃণা করো? কেন বিদ্যাসাগরকে? বাহ, ওনার মতো এত বড় একটা মহান ব্যক্তিকে তুমি ঘৃণা করো? এই দেখো ম্যাডাম, বলো। ওই বিদ্যাসাগর যেন বাল্যবিবাহ বন্ধ করতো, হ্যাঁ। তাহলে আমরা বেতা করতাম, করতে? আর বেতা করলে ছানা বাচ্চা হয়ে যেতে আর কি। Idiot! আমি জানি ম্যাডাম, তুই আমার থেকে বড় শিক্ষিত। আচ্ছা ম্যাডাম, তোমার পরিচয় তুই ম্যাডাম। আরে কি বলবে বলো? ধরো ম্যাডাম, বলো। আমাদের গ্রামে দুই বন্ধু। আচ্ছা। একজন হচ্ছে আই লাইক ইউ, আচ্ছা। আর আমি হচ্ছে আই লাইক ইউ। আচ্ছা। ধরো আই লাইক ইউ মারা গেল, গেল। তাহলে বেঁচে থাকে কে? কেন? আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। তোমাকে কয়েকটা লোকের নাম বলছি, এদের বাড়িগুলো দেখিয়ে দিলে আমি চলে যাব। বলে যান। আমার প্রথম নাম হচ্ছে হ্যাঁ। গজানন্দ দে। ওরপে গোজে দে, সেই রাস্তার ভিখারি। ভিখারি? আচ্ছা ঠিক আছে, আমার পরের নাম বলে যান। কচি কর। কোচি কর, হ্যাঁ। ওই খালদার যার ঘর, আরে বাবা, সে আলিপুরে জেলে জেলে। চিলে? আচ্ছা ঠিক আছে, আমার শেষ নাম বলে যান। পচা মাল, অরূপে খচ্চর মাল। কি বা দাদা, আমার নাম করলে কেন, হঠাৎ অধমের নাম করলে কেন, দেখি কি ব্যাপার? হ্যাঁ ম্যাডাম, আমার মনে হচ্ছে না ঘটিকি নাই পাচ্ছি, আমার বিয়ে হবে। ও বৌদিরা উনু এই আরে না, বুঝতে পারছো না, এইসব লোকের নামে তো সরকার থেকে ঘর এসেছে। হাতে ধরি পায়ে পড়ি ও ম্যাডাম, আমরা বড় ভিখারি। ম্যাডাম 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 গো, Idiot! আমি সেই খচ্চর মাল, আমি সেই দুনের ভিখারি। তার মানে তুমি তো বললে তুমি বড় লোক। কে বলেছে? তুমি বলেছো। যে বলে সে শালা তার বাপ শালা। এই দেখো, একদম ফালতু কথা বলবে না। তুমি বলছো তুমি বড় লোক, আর এইসব ঘর বড় লোক জন্য নয়, হ্যাঁ। তাই তোমাকে আমি কিছুতেই ঘর দেব না। আমার না দিয়ে যাবি, অল্প ছাড়বো না। চল চল। সবার দিলি কেন, তুই আমার দিলি না। ওরে মূর্খ গেঁড়ে, তুই কেন বুঝিস না, একে একে সবাই পাবে আবাস যোজনা। কি হচ্ছে ম্যাডাম? তুই বুঝতে পারছিস না, না। তোকে আমি ঘর দেব না। আমার না দিয়ে যাবি, অল্প ছাড়বো না। সবার দিলি কেন, তুই আমার দিলি না। ওরে মূর্খ গেঁড়ে, তুই কেন বুঝিস না, একে একে সবাই পাবে আবাস যোজনা। আগে তুই করবি তুই বিপদে। না রে না, বুঝিস না, সকলে একসাথে। আমার ঘর দিয়ে যা। গাড়ি দিয়ে একদম গা দিবি না বলে দিলাম। সত্যি ম্যাডাম, আমার বাড়িকে দেখবো চলো। হাফ দিন আমি শুয়ে থাকি, হাফ দিন আর কুত্তা শুয়ে থাকে। সাথে হাবি চাঁদের মাটি ঘর, ফিরে আছে দিবসে পারে চলো। আর না ঢুকলে পড়বো বিপদে। তো? আর মোর্চে ধরে গেছে 10 রেখে দেবো রড। ইডিয়েট! সত্যি ম্যাডাম, আমার দাদা গরিব মানুষ, কিছু টাকা ছিল, সেই টাকা নিয়ে রড কিনেছিল। সেই রড এই ভয়ে চলে ভিজে, সে রড জং ধরে পুরো আরাম হয়ে গেছে। থাকে যদি কারো পাকা ঘর, নতুন করে হবে না রে ঘর। আর মাদুরি পেতে আচিরে শুয়ে আমি কি করব? আর দুঃখের কথা বলবো কি আর? আই দেখ, তুই মাদুর পেতে ছবি কি চট পেতে ছবি, আমি দেখতে যাব না। সত্যি ম্যাডাম, বলো। আমি সামনে দেখছি, আমি গুড়িটা গুটে নদী জল দেখতেছি। তুই? সকলে দেখি ছেড়ে মুসিবতে মুন্ডু গইলে আছি। সাথে হাবি চাঁদের মাটি ঘর, ফিরে আছে দিবসে পারে চল। আর না ঢুকলে পড়বো বিপদে, পড়তে ধরে গেছে 10 রড। থাকে যদি কারো পাকা ঘর, নতুন করে হবে না রে ঘর। আর মাদুরি পেতে আচিরে শুয়ে দুঃখের কথা বলবো কি আর? বললে কি আর হবে সরকারি ব্যাপার, নতুন করে নাম উঠবে আবার। আগে তুই
ঘর ছাড় আমাকে সার্ভে করতে দে আমার ঘর দে। ঘর ছাড় বলছি ঘর ছাড়, সার্ভে ঘর করতে দে। দে আমার ঘর দে, আমার ঘর দে রে। এই ছেড়ে দে পান খাবো তেরেঙ্গা খাবো আমি বিমল কিন্তু খাবো না আমাদের ওরে যদি উঠে ধরে কোনো পুরুষ তোকে ছবে না দেওরে যদি উঠে ধরে পান খাবো তেরেঙ্গা খাবো বিমল কিন্তু খাবো না দেওরে যদি উঠে ধরে কোনো পুরুষ তোকে ছবে না দেওরে যদি উঠে ধরে কোনো পুরুষ তোকে ছবে না দেওরে যদি আমার ঘর দে। আমার ও মহাবেদ দে যেখানে সেখানে গন্ডগোল বাজে বসে থাকবি এ বৌদি কেন মারতে জিজ্ঞেস কে কর। কে মারছে কোথাকার কে রে কই দেখ ও হাতি মার বৌদি আমার মাথায় নাতি। তার শরীরটা তো হাতির মতো বানিয়েছো আমার কচি বাচ্চা ধরে মারছো কেন আয় কে তুমি আমি 10টা নয় 5টা নয় একটা মাত্র হট বৌদি আমি ঠিক ভেবেছি যেমন বৌদি তার তেমনই দৌড় আহারে এ নেকির কি ছলা আর ডুম মেরে খায় কলা একদম ফালতু কথা বলবে না এ বৌদি বলে শুন, বাঁচা মতন বাঁচতে চাই, সময় মতন বউ চাই। কুচে মুড়ো লজ্জা নাই কি তো মেয়ে ছেলে পেয়ে দেখাই আর হাতের কাছে পেয়েছি যখন, আর ঢুকিয়ে শুনবো আমিও। এ কি ভাষা প্রয়োগ করছে এ বৌদি বলে শুন, তুই একদম খারাপ ভাবিনি। এ আবর্জনা ঘর আমার নামে এসছে, ওই ঘরে যেন ম্যাডাম দেয়, ওই ঘরে আমি জোর করে আদায় করে নেবো। প্রাপ্য যারা তারা যেন পায় সে কারণে এসেছি আমি বলো আর কষ্ট করে আছি রে শয়ে, আর বিয়ের কথা বলতে পারিনি। এই stupid! দেখাছো এ মাল তলে তলে অনেক দূর পৌঁছে গেছে দিদি গো কি বলবো বেলা 10টার মধ্যে বিছানায় মুখ গুজে শুয়ে থাকবি কোনো কারণে ডেকে তুলে বলি ভাই একটু কাজকর্ম কর দেন আমার ইশারা করে দেখাবি এর মানে কি রে বিয়ের মানে বিয়ে করবো। কুচে মুড়ো লজ্জা নেই কি তো মেয়ে ছেলে পেয়ে দেখাই আর হাতের কাছে পেয়েছি যখন, ঢুকিয়ে শুনবো আমিও। প্রাপ্য যারা তারা যেন পায় সে কারণে এসেছি আমি আর কষ্ট করে আছি রে শয়ে, বিয়ের কথা বলতে পারিনি। চাপা কাটা জুতো কাটা করবো আমি আর জানিস বলে মিথ্যা বলা নই মানুষের কাজ আগে তুই বিপদে না রে না বুঝিস না বলে এই খাবার আসবি না বলেছি আসবি না আমার কাছে আসবি না তুই আসবি না ও হাউড়ি ঘর। ও নো তোর কোমরে লাথি মেরে কোমরের মেরুদণ্ড ধইছে দেবো আরে এই যে মেয়ে ছেলে তখন থেকে একটা কচি বাচ্চা দাও দাও করে কাউ কাউ করছে কেন মুখটা খানাকে দেওয়া যাচ্ছে না আরে দিদি আপনি ভুল ভাবছেন আমি আসছি বিডিও অফিস থেকে এখন যে আবাস যোজনা বাড়ি নিয়ে সমস্যা হচ্ছে তার সার্ভে করার জন্য আছি এই এলাকায় তার এলাকায় তো কাউকে চিনি না ফার্স্ট আমি ওকে দেখতে পেয়েছি ওকে শুধু আমি একটাই কথা জিজ্ঞেস করেছি তোমার এলাকায় একজন বড় লোকের নাম বলো আমার নাম তা ও কি বললো ও নাকি বড় লোক সর্বনাশ কে বড় লোক দে হ্যাঁ, ভালো মেয়ে মা দেখাতে গো বলিস। ভাত খাওয়ার আসন নেই আর দুর্গা পুজোর ফর্দ নিয়ে শুধু কি এই বলেছে আর কি বলেছে? আরে বলেছে, কি বলেছে? এই যে পিচিং রোডটা হ্যাঁ। এটা নাকি ওর বাবার এই এত হাম বড় কবে থেকে হয়েছে আজকে তো নুন আনতে পান্তা ফুরিয়ে যায় কানে চড় মেরে কান গরম করে দেবো দেখুন ম্যাডাম আমার দাও মূর্খ শির্ক মানুষ আচ্ছা কি চোখে বলতে জল কি নিয়ে জোর বলতে করে কাঁদছে, জানতে ওয়া, চাই না। থু, থু। তোমার বৌদি হয়ে তোমার কাছে ক্ষমা চেয়েছি গো আর তুমি ক্ষমা করে দাও গো সরি সরি দেখুন, ঘর পায়োদার আমি কেউ নই আমরা যদি সরকারের পাশে থাকি সরকার তো তবেই আমাদের সাথে থাকবে তার কারণে আমাদের সময় মতো ট্যাক্স জমা দিতে হবে সময় মতো খাজনা জমা দিতে হবে আমরা যদি সরকারের পাশে থাকি সরকার তো তবেই আমাদের সাথে থাকবে ওকে ওকে ও তোর সতীন সতী। এই যে, সত্যি ম্যাডাম তুমি ঠিকই বলেছো, যতগুলো যে কাল পেয়েছি হ্যাঁ গো চিনি আমার স্টাইল মাত্রা ঘটা চলে যাচ্ছিল। সত্যি ম্যাডাম আজকে ক দিচ্ছি তোমার কথা মতো সরকারের খাজনা ট্যাক্স জমা দেবো। ঠিক আছে। আর যাতে ম্যাডাম এই ঘরটা পাই, আর ঘর না হলে ম্যাডাম আমার বিয়ে হবে না। হবে না। এই চিন্তা দাও ভাবনা দাও করতে হবে। দাও দাও আচ্ছা ঠিক আছে তাহলে এখন এই সময় থেকে আমরা হাতে হাত দিয়ে কথা দাও সরকারের সাথে থাকবো সরকারের পাশে থাকবো সুস্থ সমাজ মোড়া করবো, হাতে হাতে মিলিয়ে চলবো সুস্থ সমাজ মোড়া করবো। হাতে হাতে মিলিয়ে চলবো ট্যাক্স খাজনা সময় মতো দেবো এক স্বচ্ছ ভারত মরা করবো তাই তো আমাদের কর্তব্য এক নতুন ভারত গড়বো তাই তো আমাদের কর্তব্য এক নতুন ভারত গড়বো সুস্থ সমাজ মোড়া করবো,
করবো, ট্যাক্স খাজনা সময় মতো দেবো, এক স্বচ্ছ ভারত মরা করবো। তাই তো আমাদের কর্তব্য এক নতুন ভারত গড়ব, তাই তো আমাদের কর্তব্য এক নতুন বাংলা গড়ব।